হ্যালো বন্ধুরা, হাবিজাবি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও, সর্ষে ইলিশ আমরা বানাতে চলেছি। তো ইলিশ আমরা নিয়ে এসেছি, আর এটাকে ভালো করে তার আঁশটাকে ভালো করে ছাড়িয়ে আমরা এটাকে বাড়িতে কেটে নেব। আর তারপরে আমরা এই মাছ দিয়ে আমরা আজকে সর্ষে ইলিশ বানাতে চলেছি। তো আপনারা ভিডিওর শেষ অবধি থাকুন, দেখতে থাকুন কি আমরা কিভাবে মাছটাকে পরিষ্কার করছি আর কিভাবে এটাকে কেটে তারপরে আমরা এই সর্ষে ইলিশটা বানাতে যাচ্ছি। তো ইলিশ মাছ আর আমাদের কাটা হয়ে গেছে। আমরা এবার ভালো করে কেটে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। ইলিশ মাছের আঁশ ছাড়ানো অনেকই সহজ। একটা চামচের সাহায্যতে আমরা ইলিশ মাছ ভালো করেই আমরা ছাড়াতে পারি। আর তারপরে ব্যাস ওটাকে কেটে ভালো করে ওর ভেতরের আর বাইরেরটা ভালো করে পরিষ্কার করে নিই। একবার পরিষ্কার হয়ে যাওয়ার পরে ব্যাস আমরা সাইড করে দিলাম। একটা বড় বেগুন নিলাম, এটাকে বড় আকারেরই আমরা কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বেগুনটাকে কাটছি। আমাদের এই বেগুন কাটা হয়ে যাবার পর আমরা এবার সাদা সর্ষে নেব, যাকে ইংলিশে ইয়েলো মাস্টার্ড বলে। তো আপনারা এই সাদা সর্ষে মিক্সার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন, কিন্তু আমরা শিল নোড়াতেই আমরা আজকে এই সাদা সর্ষেটাকে বেটে নিচ্ছি। তো সাদা সর্ষে ভালো করে বাটা হয়ে যাবার পরে আমরা এটাকে একটা পাত্রতে তুলে নেব। কাঁচা লঙ্কা 2 বা 3টে আমরা আর্ধেক করে কেটে নিয়ে নেব। তো আমাদের সাদা সর্ষে বাটা হয়ে যাবার পরে আমরা কাঁচা লঙ্কা 2টো নিয়ে রেডি করে নেব। তো দেখতে থাকুন আমাদের বাটা আমরা কিভাবে আমরা বেটে এটাকে পেস্ট করে নিচ্ছি আমাদের শিলনোড়াতে। আপনারাও জানাবেন কমেন্টে যে আপনাদের বাড়িতেও কি শিলনোড়া ইউজ হয় না এখন আমাদের মিক্সার গ্রাইন্ডারই ইউজ হয়। তো দেখুন আমরা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি আর একটা পাত্রতে আমাদের রাখা হয়ে গেছে। গ্যাস অন করলাম, কড়াই নিলাম, আর আমাদের এইবার রান্নাটা শুরু হবে। তো আমরা শুরু করছি সর্ষের তেল দিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সর্ষের তেল আমরা নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। মাছে আমরা নুন আর হলুদ 2টো ভালো করে মাখিয়ে নিলাম। আর এবার মাছগুলোকে কম আঁচে আমরা ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, তাও আমাদের 2 পিঠ হালকা করে ভেজে নেব। 2 পিঠ ভেজে নেবার পরে যদি আপনারা চান, তো যেহেতু আমরা সর্ষের তেল দিয়ে এটা ভেজেছি, তো কিছুটা সর্ষের তেল আপনি তুলে নিতে পারেন, যেটাকে আমরা মাছের তেল বলে থাকি। ভাতের সঙ্গে মাছের তেল খেতে ভাল লাগে। তো আমরাও কিছুটা তেল, যেহেতু এই তেলেই আমাদের ইলিশ মাছ ভাজা হয়েছিল, তো ওর ভিতরেই আমরা কিছুটা তেল তুলে নিই। আর তার দিকে আমরা যে সর্ষেটা আমরা বেটেছিলাম তার ভিতরে আমরা নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ভালো করে ওটার একটা মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে ছেড়ে দিলাম। আমাদের মাছ ভাজাটা যেহেতু হয়ে গেছে, তো আমরা মাছ ভাজাটা তুলে নিলাম। এবার মাছ ভাজা তোলার পর আমরা কি করব, কালো জিরের ফোড়ন দেব। তো আমরা এই মাছ ভাজা আমাদের হয়ে গেছে। আমরা বেশি লাল করে ভাজতে হয় না ইলিশ মাছ, খালি 2 পিঠ ভাজা হলেই হবে। তো আমাদের যেহেতু মাছ ভাজা 2 পিঠ হয়ে গেছে, তো আমরা তুলে নিলাম। আর আপনি দেখতে পাচ্ছেন একটু তেল আছে, যেটাকে আমরা একটা বাটিতে কিছুটা তেল নিয়ে নেব, যেটা আমরা গরম ভাত দিয়ে খাওয়া যেতে পারে। তো
আমাদের এই যে সর্ষের তেলটা, যা কিছু একটু সর্ষের তেল পড়ে আছে, মানে বেঁচে আছে আমাদের কড়াইতে, আমরা আর কোনো অ্যাডিশনাল সর্ষের তেল না ইউজ করে কালো জিরে দিলাম। বেগুনগুলোকে দিয়ে ওর ভিতরে আবার নুন আর হলুদ আমরা একটু মিশিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে এটাকে ঢেকে কিছু সময়ের জন্য আপনারা এটাকে কুক করে নিতে পারেন। তো আমাদের মোটামুটি হয়ে গেছে ভাজা। এবার আমাদের যে সর্ষের যে পেস্টটা ছিল, যার ভিতরে আমরা নুন হলুদ আর লঙ্কাগুলো দিয়েছিলাম, ওইটা একসঙ্গে দিয়ে একটা ছোট বয়েল আসার মতন আমরা এটাকে কিছু সময় আরও রেঁধে নেব। আমাদের বয়েল এসে গেছে, তখন আমরা আমাদের এই যে ইলিশ মাছ আছে আমরা ওইগুলোকে ছেড়ে দিলাম আর কিছু সময় আরও কুক করে নেব। ব্যাস, একবার আমরা একটু টেস্ট করে নেব, দেখব কি নুন ঠিক আছে কি না। যদি কম লাগে তাহলে আমরা নুন অ্যাড করব, আদারওয়াইজ আমাদের সর্ষে ইলিশ রেডি। শেষে কিছু ধনেপাতা কুচি করে আমরা এই রান্নায় গার্নিশ করে দেব। তো এই যে ইলিশ মাছের যে আজকে আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম, এটা অনেকই সহজ পদ্ধতিতে আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। যদি আপনাদের আমার এই ভিডিওটা পছন্দ এসে থাকে তাহলে কাইন্ডলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে যত নতুন ভিডিও আমি আনবো আপনারা প্রথমে এর নোটিফিকেশন পাবেন। তো এত দূর আমার এই ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ।